খায় বাংলা হামা আর রাতে দেবে কেশামা আর প্রতিবাদ করলে হেবো কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিল। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। বউ খায় বাংলা হামার রাতে দেবে কেশামা, বউ খায় বাংলা হামার রাতে দেবে কেশামা, প্রতিবাদ করলে হেবো কুচের মতো ছাড়ায় ছাড়। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়ে এসে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়ে এসে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গ্লাস বেইগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাকব। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। রাই আমার তোর বউমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, আজকে আমি ভালোবাসি, বাংলা খেয়েছি। এদিকে এসো। হ্যাঁ মারবে। আরে বলছি তো মারবো না, এদিকে এসো। ও বাবা, তুমি আমার থেকে সবসময় ভয় পাও কেন বলো তো? এই দেখো তুই মদ খেলে খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ? তা বাচ্চা থেকে মানে রান্না করবে। কি হয়েছে, রান্না করনি? না। সামান্য 2 দিন মদ খা ধরেছি, তুমি রান্না করনি? না। বেরো, বাসে বেরো, তোর মনে স্বামী দরকার নেই, বেরো। এই এটা কি বাবার বাস্তব পেয়েছি? এই বাবা তুলে একদম কথা বলবে না। এই নুনুর খিদা পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও। ও এ লেট্টোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? এত বড় কথা। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গুম এড়িয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, এরকম খারাপ কথা বলতে পারছো? হ্যাঁ, তোমার ভালোবাসা ছিড়িনি আর ছাঁচনি। বলছিলাম কি, যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো? হ্যাঁ। আজ এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো ধরবো। কাপা কাটবে। কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদিন সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদিন সমাজটাকে নরমাল করে ফেলেছে। ও বাবা, আমার ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা, বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা রে, ও বাবা ফের দেখতেছে। ও বাবা, যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই দেখো একটা কথা বলবো? বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ঝাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার ওপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়েকে? তুমি ছাড়া আবার কি? আরে এই গ্রামের সব থেকে ঢেমন ঢেগড়া, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষের থেকে পয়জন বেশি, সেই পুরুষটা আমি ছাড়া আবার কি? ও বাবা, ও বাবা ফের ধানে বয়েছে। ও বাবা, ও বাবা ফের দেখতেছে। ও বাবা রে, যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা, এ কি কোয়ালিটির মার। ও বাবা, বাবা গো, তুমি ভাইয়ের মাতো না ভাতারের মাতো আমি বুঝতে পারছি না। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, ফের সেই খারাপ কথা বলছো? হ্যাঁ, তোমার ভালোবাসা ছিড়িনি আর চাঁদনি। তবে দিদিরা, তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে। কথার উপর কথা কেন, আমি তো বলছি কথার উপর কথা। এই
যে কাজ যেইভাবে বলো সেইভাবে করবি, তার বাইরে যদি গিয়েছি তোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বিন বাজাবি, আমি সাপের মতো বুঝছিস? এদিকে আয়, এদিকে আয়, ননথ গো 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 গো, এই আবার আয়, আবার আয়, ধর বিন বাজা। প্লিজ প্লিজ আমাকে কামড়াবেন না, প্লিজ প্লিজ কামড়াবেন না, প্লিজ। এই কামড়ায় না, একদিন তুই বাংলা খেয়েছি, কামড়ায় না কামড়াবেন না, একবার কামড়াবো। তোমার বিষ আছে, বিষ উঠবে, কামড়াবেন না। সহ্য করতে পারবে না? না, না, না। তবে দিদিরা আরো একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত তার ভগবানের গায়ে হাত তার সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ে করবেন, তারপর ঘোমটা দেবেন, তো এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্যি হবে গো। কথার উপর কথা বলছি, কথার উপর কথাই পালাবে। এই আমার কথা মতো এই সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 টাকা বেতন, 1200 পাচ্ছে। আমি যেইভাবে বলবো এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস, আমি কিছু বলছি না। তুই কি জানিস আমি কে? কে? আমি হলাম সুন্দরবনের টাইগার। তুই আমার চিন, আমি কে জানি? কে? আমি এই দক্ষিণ 24 পরগনার যেখানে পুরো পুরো দাউ দাউ করে জ্বলে যাবে। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, মারবেন না প্লিজ, আমি আর কি মারছিলাম। আর কি মারছে? দাঁতে ঘুষি মারবো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞান নিয়ে পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। কি? নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। তা নাইটার কি হয়? তোমার মুখে আগুন দেয়া হবে। আর নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবি, তাদের সামনে তুমি বালতিনে ধরবে। তাই এটা কি তুমি হোটেল পেয়েছো? হোটেল পেয়েছে কি বলতে পারছি না, কালকের করব। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। তা দেখো। চুকর আর কে মারতে হয়েছে না? তাহলে এতক্ষণ আমার মারতে তার ট্যাঁটা করেনি, যেই মারে খা পড়ে তো ট্যাঁটা করে উঠেছি। এ যুক্তি করলে না, যুক্তি ছাড়া বোঝানিস, পাটি ছিঁড়ে দেবে একেবারে। ঘুঘুর ডিম ফাইনের যুক্তি করা ধরেছ? হ্যাঁ, শো এখানে শো। চুপ কর, ছোট লোকের বাচ্চা, চুপ কর। শালা যেখানে সংসার ঢুকে সেখানে তো অশান্তি আরাম হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায়, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার, আমার 2 বার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 500 পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করব, তাই মন করে আনচান আনচান আনচান। দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান। যাই হোক দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাত্রে আমরা 2 লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি খেলার পর টক পানটা বেশি খেয়েছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর নাবিবুর সাথে আজ ফুলসজ্জা করছি। ও আজকে আমার ঘরে এলে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে মাঝে পাবি করুন গোলাপি, আমার বুকের মাঝে মাঝে পাবি করুন গোলাপি। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে খুঁজে পাবি করুন গোলাপি, আমার বুকের মাঝে খুঁজে পাবি করুন গোলাপি, আমার বুকের মাঝে খুঁজে পাবি। আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো ঘর, রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি? আমার জায়গা ঠিক নেই? আমার মাথা চুল পেকে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজকের ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চা পাওয়ার আছে। যেমন 1 পিস চুন দাও। 50 টাকা দাও।
এক পিস চুমে 50 টাকা? আরে বাবা, এক পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে, ঝাড়ার বাড়ি খাবে সাথে, এসো ঝাড়ার বাড়ি যদি না খেতে চাও চুম দেবে এসো। চুম আমি দেব না। চুম দেবে না? না, দেব না। স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে। যেটা ভাববে সেটা। দেখো তুমি যখন চুম দেবে না, যে ফুলসজ্জা রাত, তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও। ডিপ ভালোবাসা? দাও। ডিপ ভালোবাসা দেবো? দাও না। ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে 5 কাঠা জায়গা, সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো। যতদিন না বুড়ো দেহ পুড়ে হবে ছাই, ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। মুখি করছে হাই হাই তোমায় কাছে চাই, মুখি করছে হাই হাই তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হাই মন খিদে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই মন খিদে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই মন খিদে হয়ে যায়। আরে ছাড়! তুমি চুম খেলে কেন? চুম খেলে কেন 30 টাকা দিতে হবে? এই দেবো। কি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলো কেন? হ্যাঁ, যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। ও মা তোর কি হয়েছে? মা ধম বন্ধ করে মা। ও মা তুই হাত ছড়া, মা হাত ছড়া। ও মা তুই কেঁদে এলে কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? ও বাবা, তোমার জামাই 1.5 মাস হলো আমার ছেড়ে চলে গেছে। ও মা তুই কি করেছিস? আমার চলে গেছে? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম, এখন 1200 পাচ্ছি। তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন লক্ষ্মী মানে টাকা পাচ্ছি, চল না ইংলিশ মদ খাই। আরে হাই, ইংলিশে নেশা হবে, বাংলা খাবো বলে 4-5 বোতল বাংলা কিনেছি। তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত আমার বাড়ি থেকে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি মদ খেয়ে জামাইকে মারার জন্য। কুলাঙ্গার। কি হয়েছে? তুমি আমার গর্ভে ধরেছো, আমার মা ধরেছে। ও মা আমার মাথা ঠিক নেই, মা মাথা ঠিক নেই। ও মা তা তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি কথা মানে 10 কাটা বেলা ঘর বেঁধে আজকে তো আমি ওখানে থাকবো। 10 কাঠা তোর নামে লিখে দেবে মানে 10 কাঠা আমার নামে লিখে দিতে হবে। পরিশোধ করছি মা, তোমারটা তুমি বুঝে নাও, আমারটা আমি বুঝে নেবো। দেখো, বাবা আমার নামে লিখে ঘর বেঁধে চলো বাবা। ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়। টানো টানো, তুমি টানো, টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানু। নাবি বউ টানতেছে তো নাকি? বাবা সে জায়গার আছে কেন, কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনাশ, জায়গা নাকি পাঁটার নামে লিখে দিয়েছি। তা পাঁটা জায়গা জমিনে করবে কি? তোরা মানুষ বেইমান। কি বলছো? মনের পশুকে পোষ মারলে সে কোন বেইমানি করতে পারে না। তোরা মানুষ বেইমান, তুইও বেইমান। কেন? তুই এক পি চুম দিবি। ওরে আমার পাড়া মানুষের মতো মানুষ হয়েছে। থামো না, পাঁটা মানুষ হয়েছে কেন? ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে। পাড়া সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা। বা। দেখ দেখ আমার পাড়া কেমন মানুষ হয়েছে। ওরে বাবা আমার বুকে আয় রে বাবা। মানুষ আমার বাঁচালি। আরে এই যে এটা কি হচ্ছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছি। ও কচিমা, এইভাবে যদি পাঁটা সব কিছু দেয়, সমস্ত সম্পত্তি পাঁটা পেয়ে যাবি। তার আগে এই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি তুই আমার নাবি বউ? তুই আমার চুম দিনি, তুই আমার পাড়া মেরে মধ্যে খাবি? আমি বেঁচে থাকতে তা কদি হতে দেবো না। তুমি যা আরম্ভ করেছো, ওই পাটা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। বলেছিল কচিমা, যেটা 2 দিন আগে বলেছিলাম সেটা আজকের করব। কি করবি? ওই পাঁটার মারবার কোষা করবার পাড়ার মেয়েদের না, দিয়ে খাবো। চল ধর, সরে যাও, সরে যাও। এই আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে চলে তোর খাওয়া কোলে শ্বশুর কুলে। আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই। এ কি তুমি? হ্যাঁ আমি। চি চি চি, তোমার লজ্জা করছে না? শ্বশুর বাড়িতে পাঁটা সেজে আছো। এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই পাড়া ডাকটা আরো দাও দেখি। তুই পাঁটার ডাক শুনতে চাও? দাও দেখি। কি ভোগ পাঁটার আয় ডাক? ভগবান দে।
বাবা জামা তুমি পাঁটা ডাক্তার শিখলে কিভাবে? বাবা কেদারপুর বাজার তোমার পাটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাঁটা সাজিয়ে রেখেছে জানিস? কি? জামাইকে তো আমি পাঁটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্টের করা তুমি? অম্বলে বলে মিষ্টি দিদি পায়েসে দেনু। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। উমা কি আছে? আরে কি হাত কি? আইছে না। আরে বাবা কি আছে? এই ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়? যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুন হয়। তোর আজ মেরে ঝোপে ফেলে কি বলবি? আবার থাক। আরে বাবা থামো। আরে বাবা কি হচ্ছে বলনি বাবা? শালা একটা চুমচেজি বলে 50 টাকা দিতে হবে। সে কি একটা চুমচে যে 50 টাকা দিতে হবে? গাঁটি 1 টাকা নি, টাকা যেন এন্টার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছে না যখন, তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিন। না, তোমার চুম খাওয়া মানে শুকনো গুইতে চুম খাওয়া সমান। কি আছে? তোমার শুকনো পায়খানার মধ্যে দেখতে। আমার সঙ্গে পায়খানার মতো দেখতে? হ্যাঁ। তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালা কুকুরের বংশ নাকি রে? কি আমি কুকুর? তোর মাথায় মারবো মুকু। এমন স্বামী রাখবো না আর কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছে আছে। কি কও? বাবা কে আছে? তুই বিয়ের আগে কি বলেছিলে? কে বলে এলো? যে আমার মেয়ে ফজলি আম। বলেছিল? আর সেই আমের লোভে আমি গাছ উঠে দেখি বলি কেন? এ তো খেজুর গাছ শুধু কাঁটা। অম্বলে বলে মিষ্টি দিদি পায়েসে দেনু। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এমন স্বামী রাখবো না আর কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছে দেখি। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যবসা করে আমি ব্যবসা করে আমি বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার উপর কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘুরে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সজনা গাছে শো পোকা জেলে দেবো আগুন। ভুলে গেছে বলছি তো। বাবা, এই শাউরি শাউরি চুম খাচ্ছি? আই খেয়েছি। শাউরি মানে মার মতো শাউরি চুম খাচ্ছি? মুখটা বার হয়ে গেছে। বুঝতে পারছে? হ্যাঁ, সজনা গাছে সুপালা আগুন জ্বালিয়ে নি, তোর শালা আগুন জ্বালিয়ে মারবো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়াদের গল। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমারে বলতে চাই, তুমি কি বংশের কেউ? তাহলে তুমি আমাকে বললে না, তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে আমাকে বললে? না, কোলা ব্যাংক তোমার বলি, তুমি তো 1 নম্বর পাঁটা। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। সজনা গাছে শো পোকা জেলে দেবো আগুন। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া বলো। রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়াদের গল। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যবসা করে আমি ব্যবসা করে আমি ওরে মা, তোকে আজ বলতে হবে, তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস? জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল, আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাঁটা সাজিয়ে রেখেছি। বল মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস? আমার কাছে খুলে বল। ঠিকই করেছো। আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদকে তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়। তাদের হয়ে প্রতিবাদ করা কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলি। বলতে পারি বাবা, আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, তাই নারীকে ধর্ষণ হয় কেন, তাদের গলায় দই দেওয়া হয় কেন, তাদের গালে বিষ ঢেলে দেওয়া হয়। বলতে পারবি না, আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে। চুপ করে আছে কেন বাবা, বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। আর কি হয়েছে কি? তাই তো বলি, আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত। আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন। তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুমকার জন্য কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। না বাবা, তবে শোনো আমার পূর্বের কাহিনী। বাবা জামাই, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরই আমার গালে মুতে দিত। সে কি? মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল। বাবা রে। বাবা জামাই, আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মা সহ্য করতে না পেরে আমাকে ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা। তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদকে কত সোনার সংসার ভেঙে ছারকার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার ভারতবাসী, হে আমার সোনার বাংলার মানুষ, তোমরা মদকে আমাদের এই সোনার বাংলাটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও। তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো, মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ওরে মা স্বপ্না, বলুন। ওরে বাবা প্রশান্ত, বলুন বাবা। তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো।
আজ এই সংসারটা জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করব। বাবা ভাড়া ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতেই পারি। Happy, happy, birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. বুকু ভরা ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতেই পারি। হ্যাপি বার্থডে হ্যাপি 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 বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে